In an intelligence-led operation in the early hours of today, India struck the biggest training camp of the Jaish-e-Mohammed in Balakot. পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার ওপর ভারতীয় বিমান বাহিনীর হামলার খবরে আশঙ্কা তৈরি হয়েছে আরেকটি ভারত পাকিস্তান যুদ্ধের। কিন্তু আদৌ কি হচ্ছে এরকম কিছু? দুই দেশের রাজনীতি, অর্থনীতি এবং যুদ্ধের প্রাপ্তির হিসেব মিলিয়ে বিশ্লেষকেরা বলছেন বড় কোনো যুদ্ধ হচ্ছে না। পাকিস্তানে বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা ইমরান খান সরকার পুরোপুরি সেনাবাহিনীর নিয়ন্ত্রিত। ফলে রাজনৈতিক বা সামরিক কোনো লোভে এখন পাকিস্তান সেনাবাহিনীর বড় যুদ্ধে জড়ানোর কথা না বলেই ধারণা করা হচ্ছে। যদি একটা সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, সেটা কিন্তু কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না। পাকিস্তানের পক্ষে ভারতকে পরাজিত করা সম্ভব না। ভারতের পক্ষে পাকিস্তানকে পরাজিত করা সম্ভব কিনা এটা প্রশ্ন রাখা যেতে পারে। পাকিস্তান পরাজিত হওয়া মানে কিন্তু পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর যেটা, তার উপরে ভারতের নিয়ন্ত্রণ আরও বেড়ে আসা। চীন কি সেটা চাইবে? কোনো অবস্থাতে চাইবে না, কারণ তাদের আরব সাগরে যে তাদের যাতায়াতের ব্যবস্থা সেটা পাকিস্তানের ভিতরে দিয়ে। কাজে এখানে আন্তর্জাতিক রাজনীতি অনেকখানি ভূমিকা পালন করবে। এয়ার অ্যাটাকের সঙ্গে সঙ্গে তো ভারতীয় রুপির দাম 1 টাকা কমে গেছে। তো কারণ অস্থিতিশীল পরিস্থিতি কারোর জন্য কাম্য নয়। 1965 বা 71-এ যেরকম সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়েছিল ভারত পাকিস্তান, সেরকম কিছু না হলেও 99-এর কার্গিল যুদ্ধের মতো ছোটখাটো সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অ্যাগ্রেসিভ পেট্রোলিং হতে পারে, পাকিস্তান মানে সীমান্তের খুব কাছাকাছি এসে পাকিস্তান পেট্রোলিং করতে পারে, সেখানে ভারত রেসপন্ড করলে আকাশ যুদ্ধ হতে পারে দু দেশের বিমানের, এয়ারফোর্সের মধ্যে। তবুও আমি বলবো যে এখানে আন্তর্জাতিক শক্তিও আছে, তারা জিনিসটাকে একটা লেভেলের মধ্যে রাখার চেষ্টা করবে। দুই প্রতিবেশীর এরকম সংঘাত মারাত্মক প্রভাব ফেলবে ভারতের আসন্ন সাধারণ নির্বাচনে। ক্ষমতায় থাকা মোদী সরকার যেমন শক্ত অবস্থানে থাকবে পাকিস্তানের বিরুদ্ধে, তেমনি বিরোধীদের চাপ থাকবে আরও কঠোর হতে। ফলে খুব দ্রুতই এ সমস্যার সমাধান হবে না বলেও মনে করছেন বিশ্লেষকেরা। ভারতের সামনে যেহেতু নির্বাচন, ভারত ক্ষমতাসীন দল বিশেষ করে চাইবে যে তারা যে পাকিস্তানকে শায়েস্তা করছে এবং প্রতিশোধ নিচ্ছে, এটা তাদের দেখানো প্রয়োজন। না হলে তাদের নির্বাচনে তাদের ভরাডুবির একটা সম্ভাবনা থাকে। কাজেই বিজেপি এবং মোদি সেটা চেষ্টা করবে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।